ভ্যান থেকে শপিং করলে মানুষ নাকি পচায়, কিন্তু ভাই আমি তো ভ্যান থেকে 1000 টাকার শপিং করে ফেলি। আর আমি বুঝিনি এখানে পচানোরই বা কি হলো। যে ভ্যান থেকে 1000 টাকার শপিং করতে পারে সে ব্র্যান্ডের জিনিস কিনেও পড়তে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা দিন, আর এই ইম্পর্টেন্ট দিনের জন্যই রেডি হচ্ছিলাম। আমার 6 বছরের কষ্ট সার্থক হতে যাচ্ছে। কোনো ইম্পর্টেন্ট দিনের আগে আমি কিভাবে রেডি হব আগে থেকে একটু টেনশনে থাকি, বাট যেহেতু শীতকাল তেমন কিছুই দিব না স্কিনে, জাস্ট ময়শ্চারাইজার, একটা সানস্ক্রিন এবং একটা টোন আপ ক্রিম ব্যবহার করব, যেন সারাক্ষণ আমার ফেসটা গ্লোয়িং থাকে। যত শীতই পড়ুক বা যত বাতাসই থাকুক বাহিরে, স্কিনটা যেন টান টান হয়ে রুক্ষ হয়ে না যায় বা মরা চামড়া বাজেভাবে ভেসে না থাকে। আর শীতকালে আমি একটু গ্লোয়িং মেকআপ লুকই বেশি পছন্দ করি। আমার সিম্পল মেকআপ লুকটা ক্রিয়েট করব আমি শুধুমাত্র টোন আপ ক্রিম দিয়ে। আর এই টোন আপ ক্রিমটা দেওয়ার পরে আসলে আমি স্কিনে কিছু দিয়েছি কিনা কেউ বুঝতেই পারবে না। স্কিন যেমন গ্লোয়িং লাগবে ঠিক তেমনই ব্রাইট লাগবে আর খুব স্মুথ লাগবে। লং লাস্টিং একটা টোন আপ ক্রিম এটা। আর আমি যে 3টা প্রোডাক্টস আজকে ব্যবহার করছি, 3টা প্রোডাক্টসই হচ্ছে কোরিয়ান টপ ব্র্যান্ডের, যেগুলোতে কোনো সাইড ইফেক্ট নেই। ইনফ্যাক্ট এই 3টা প্রোডাক্ট যে কোনো স্কিনের জন্য সুইটেবল। দেখো টোন আপ ক্রিমটা আমার লুকিংয়ে চেঞ্জ করে দিয়েছে, এত স্মুথলি ব্রাইট করেছে স্কিনটা। মানে এখন দরকার আছে কোনো ফাউন্ডেশন বা বেবি ক্রিম অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। একটু বেশি কিউট লাগার জন্য এবার আমি এসেন্সের টিন্ট প্লাস ব্লাশ এটা অ্যাপ্লাই করব। অ্যান্ড এটা আমার খুব পছন্দের একটা ব্লাশ অ্যান্ড খুবই লং লাস্টিং। দেখো দেওয়ার পরে স্কিনের সাথে কত সুন্দর মিশে গেছে। অ্যান্ড এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঠিক এভাবেই থাকবে, মানে কয়েক ঘন্টা পর্যন্ত। এই হচ্ছে আমার গ্লোয়িং মেকআপ লুক আজকের ইম্পর্টেন্ট দিনের জন্য। আমি স্বপ্ন দেখতে অনেক পছন্দ করি, তবে এই স্বপ্নগুলো যে একটার পর একটা এরকম সত্যি হবে এটা আসলে আমি কখনো কল্পনাই করিনি। এতদিনে তো একটা জিনিস বুঝেছি যে মানুষ মন থেকে যেটা স্বপ্ন দেখে বা মন থেকে যেটা চায় সেটা একদিন না একদিন ঠিকই পূরণ হয়ে যায়। তবে অবশ্যই মনের দিক দিয়ে অনেস্ট থাকতে হবে। তুমি সৎভাবে কোনো স্বপ্ন দেখলে একদিন না একদিন ঠিকই সেটা পূরণ হবে। আজকে আমি ঘর থেকে অনেক সাহস নিয়ে বের হয়েছিলাম। আসলে কাজটা যে একদম ফাইনাল করতে পারবো এটা আমি আসলে কল্পনা করিনি। সবকিছু যে এত মনের মতো হয়ে যাবে সেটাও ভাবিনি। চলো এখন শেয়ার করি তোমাদের সাথে। উত্তরাতে আমাদের বিগ ল্যাম্প বাই সাফরিনের 3য় ব্রাঞ্চ ওপেন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে। আর সবটা হচ্ছে বেস্ট বাইয়ের ঠিক দোতলায়, ফুজি ফিল্মের পাশে, একদম মেইন রোডের পাশে, সেক্টর নাম্বার 11-তে। মানে সবটা আসলে তোমাদের খুঁজে পেতে তেমন প্যারাই খেতে হবে না। এখনো তেমন কোনো কাজই করা হয়নি, কাজ স্টার্ট হবে অ্যান্ড অবশ্যই ফেব্রুয়ারিতে ডেটটা আমরা জানিয়ে দেব। আমি একটা জিনিস দেখেছি যে আমার ভাগ্য আমি জানি না কতটুকু ভালো, বাট আমার হাজব্যান্ডের ভাগ্য অনেক ভালো। উত্তরের মতো একটা জায়গায় সব খুঁজে পাওয়াটা খুব টাফ। এটা মোটামুটি অনেক আগে থেকে লোক লাগানো লাগে, একদম ভালো পজিশনে নিতে গেলে অনেক আগে থেকে খোঁজ লাগানো লাগে। কিন্তু আমার বাসাটা উত্তরা থেকে এত বেশি দূরে যে এত আগে থেকে খোঁজ লাগানো আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। কিন্তু এই তো বললাম না, আমার হাজবেন্ডের লাক অনেক ভালো। ও আসলে যেটা করতে চায় কিভাবে যেন আল্লাহ পাক মিলিয়ে দেয় ওকে। তবে আমার লাক অনেক ভালো না, আমার কোনো কিছু পেতে হলে অনেক কষ্ট করা লাগে। যাই হোক, দুজনের ভাগ্য মিলে কিভাবে যেন সবকিছু ভালোই হয়ে যায়, আলহামদুলিল্লাহ। ভ্যান থেকে শপিং করছি আজকে, দেখাই। এটাও কিন্তু ভ্যানেরই মালামাল, এটাও কিন্তু ভ্যানেরই মালামাল। এই যে আরো আছে ভ্যানের শপিং। ইতি লাগতাছে পুরো মাস্তান আসলে চেয়ে লাগাইছে আমারে। বাসায় আসার সময় উত্তরা রূপায়ণ সিটিতে গিয়েছিলাম একটু ঘুরে দেখতে। পরিবেশটা আসলেই ভালো লাগার মতো। আজকের ব্লগটা আর বেশি বড় করব না। তোমরা যারা আমাকে ভালোবাসো বা আমার ব্লগ ভালো লাগে বা আমার পেজ থেকে পারচেজ করো আর উত্তরার আশেপাশে থাকো, অবশ্যই চলে আসবে আমাদের শপ ওপেনিংয়ে।